আমরা যে স্লোগানটা খুব পপুলারলি দিয়ে থাকি, দিল্লি না ঢাকা, এই স্লোগানটা একটা খুবই ভুল স্লোগান। দিল্লির সাথে ঢাকার যেই চুক্তিগুলো, এই চুক্তিগুলো ওপেন করার ব্যাপারে কি মন্তব্য করা হয়েছে, কতটুকুই বা আমরা গুরুত্ব আরোপ করতে পেরেছি পলিটিক্যালি। আমরা আমরা দেখি নাই ইন্টারিমের সময়ে দিল্লির সাথে বাংলাদেশের মানে ঢাকার হয়ে যাওয়া যে চুক্তিগুলো, সেই চুক্তিগুলো ওপেন করার ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই, বরঞ্চ আরো কয়েকটি নতুন চুক্তি করা হয়েছে দিল্লির সাথে। এবং আমি এখানে বলে রাখতে চাই, আমরা যে স্লোগানটা খুব পপুলারলি দিয়ে থাকি, দিল্লি না ঢাকা, এই স্লোগানটা একটা খুবই ভুল স্লোগান। এই স্লোগানটা হওয়া উচিত দিল্লি না বাংলাদেশ। কারণ আপনার পুরো ভারতের সকল মানুষ দিল্লির এই শাসন ব্যবস্থার সাথে একমত নয়, প্রথমত। দ্বিতীয়ত, দিল্লির সাথে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি এবং পররাষ্ট্রনৈতিকভাবে দিল্লির যে আগ্রাসন বাংলাদেশের উপরে, এটাকে ঠেকানোর জন্য পুরো বাংলাদেশ আসলে দিল্লি হয়ে সামনে ঢাল হয়ে দাঁড়ায়। এখানে শুধু ঢাকা নয়, আমরা সেন্ট্রালাইজড কোন শাসনের কথা বলতে চাই না। ঢাকাকে যখন আপনি মুখ্য করে তোলেন, সেটা হচ্ছে আরেকটা সেন্ট্রালাইজ শাসনের কথা আপনি মুখ্য করছেন। আপনি একটা সেন্ট্রালাইজ শাসনের বিপক্ষে আরেকটা সেন্ট্রালাইজ শাসনকে মুখ্য করে তুলছেন। রেটরিক, পলিটিক্যাল রেটরিক হিসেবে ইউজ করেন, দ্যাটস ফাইন, বাট এটা খুবই মনোযোগের সহিত লক্ষ্য করা প্রয়োজন। আপনি একটা রেটরিক দিয়ে আরেকটা রেটরিককে ভাঙার যে পদ্ধতি, এটা দিয়ে হেজেমনি তৈরি হয়, এটা দিয়ে আধিপত্য তৈরি হয়। একটা আধিপত্য যে আপনি আরেকটা আধিপত্যকে ওভার ট্রাম্প করতে পারেন না। দেখেন, ওভার ট্রাম্প শব্দের মধ্যেও ট্রাম্প আছে। তো দেখেন, এই যে আমি যেটা বলতে চাই যে আমরা দিল্লির সাথে হয়ে যাওয়া বাংলাদেশের চুক্তিগুলো যতক্ষণ না ব্যবসায়িক, পররাষ্ট্রনৈতিক, সকল ধরনের চুক্তি যা কিছু হয়েছে সবকিছু অবিলম্বে ওপেন করতে হবে। এখানে একজন বিএনপি নেতা এসেছিলেন, আমরা যত বড় গলা করি বলি না কেন বিএনপি আধিপত্যবাদের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি, এইটা এটা প্রমাণিত হয় না। কোন ধরনের বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় না। প্রমাণিত হবে তখন যখন আপনি আপনার কার্যকারিতার জায়গায়, পলিসি মেকিং এর জায়গায় আপনি চুক্তিগুলোকে বাংলাদেশের মানুষের সামনে ওপেন করতে পারেন। আপনাকে একটা জিনিস বলি যে চুক্তি দুই রকমের হতে পারে, মোটা দাগে দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ডিসক্লোজার, মানে আপনি ডিসক্লোজ করতে পারবেন এই চুক্তি যখন চলাকালীন বা একটা সময় পর। আর একটা হচ্ছে এনডিএ, নট ডিসক্লোজার এগ্রিমেন্ট। পৃথিবীতে মনে হয় বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, যত চুক্তি আছে সব চুক্তি এনডিএ। আপনার আমেরিকার মতো একটা কান্ট্রি, যেটা একটা চরমভাবে নানানভাবে ফ্যাসিস্টিক কার্যকলাপের সাথে জড়িত এবং অপর দেশের উপরে আগ্রাসন চাপিয়ে দেওয়ায় অভ্যস্ত, সেরকম একটি দেশও 30 বছর পর পরে সকল এগ্রিমেন্ট, সরকারি এগ্রিমেন্ট গুলো কিন্তু বাহিরে চলে আসে। ফলত আমরা যেটা দেখি, আমি এটা আগেও বলেছি, চমস্কি, গ্রেভারের মতো বুদ্ধিজীবীদের আপনারা গড়ে উঠতে দেখেন, বক্তাদের আপনারা গড়ে উঠতে দেখেন, এবং আধিপত্যবাদ বিরোধী একটা শক্তিকে আপনারা গড়ে উঠতে দেখেন, যুদ্ধ বিরোধী একটা শক্তিকে গড়ে উঠতে দেখেন। এবং এখন প্যালেস্তাইনের পক্ষে, ইরানের পক্ষে আমেরিকার দেশের জনগণও দাঁড়িয়ে যাচ্ছে, প্রতিবাদ করছে। এই ঘটনাটা একদিনে ঘটে নাই। বাংলাদেশে এটা তৈরি হওয়ার জন্য প্রথমত যেটা দরকার, আমাদের সকল চুক্তি, এবং যেটা কিছু মাত্রায় যদি এমন হয় রাষ্ট্রীয় গোপনীয়তা আপনার মেনটেন করতে হবে, সেই বিষয়গুলো অবশ্যই বাংলাদেশের জনগণের সামনে বললে বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে। কিন্তু এটা হতে পারে না বাংলাদেশের সকল ব্যবসায়িক চুক্তি, বাংলাদেশের সকল পররাষ্ট্রনৈতিক চুক্তি একটা গোপন পর্দার আড়ালে আপনারা এটা করতে থাকবেন আর মুখে বলবেন যে আমরা আধিপত্যবাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি। এটা একটা অবাস্তব কল্পনা।